জয় জগন্নাথ। আজকে রথযাত্রা স্পেশাল এই ভিডিওতে এই ক্লে দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বানানো দেখাবো। আপনারা যাতে এই মূর্তিটা খুব সুন্দর করে বানাতে পারেন সেই জন্য আমি ডিটেলসে ভিডিওটা দেখিয়েছি, তাই ভিডিওটা একটু বড় হয়েছে। তাই ধৈর্য ধরে দেখলে পরে আপনারা কিন্তু এই মূর্তিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলুন এই মূর্তিটি বানানো শুরু করা যাক। মূর্তিটা বানানো শুরু করার আগে এরকম একটা প্লাস্টিক শিট, যেটাকে OHP শিট বলা হয়, সেরকম বা যে কোনো প্লাস্টিকের প্যাকেট আপনি নিচে বিছিয়ে নিতে পারেন। এবারে নেব এই ফেভিক্রিল ক্লেটা। এর সঙ্গে দুটো প্যাকেট আসে, একটার মধ্যে থাকে হচ্ছে মাটি জাতীয় জিনিস, এই নীল রঙের প্যাকেটটায় থাকে হচ্ছে মাটি জাতীয় জিনিস, মানে নীল রঙের লেখা থাকে এর উপরে, তো এটা হচ্ছে মাটি, এরকম দেখতে হয়। আর একটায় থাকে হচ্ছে একটু আঠা জাতীয় জিনিস। এবার এই দুটোকে মিশিয়ে কোনো কিছু বানালে আর সেটাকে বেশ কিছুক্ষণ রেখে দিলে এমনি এটা শুকিয়ে শক্ত হয়ে যায়। তো আলাদা করে পোড়াবার বা মাটি দিয়ে বানালে যেরকম ধরনের প্রবলেম আসতে পারে সেই জিনিসটা হয় না। আর এটা যে কোনো স্টেশনারি দোকানেই আপনি পেয়ে যেতে পারেন, আর না হলেও সুপার মার্কেট তো অবশ্যই পেয়ে যাবেন, আর অনলাইনেও পেয়ে যাবেন। তো এই দুটোকে ভালো করে এরকম আটা ময়দা মাখার মতো করে মিশিয়ে নেব। এবার এটাকে লম্বা করে একদম অর্ধেক ভাগ করে নিচ্ছি। আমার মূর্তিটা একটু মিডিয়াম সাইজের বানাচ্ছি, তাই জন্য আমি একটা প্যাকেট থেকে একটা মূর্তি বানানোর চেষ্টা করছি, মানে অন্তত বডিটা। আর তারপরে আরও যা কিছু লাগবে আরও প্যাকেট থেকে আমি মাটি নিয়ে বানাবো। তো এখানে যাতে এই মূর্তিটা বানানোর জন্য নিচে আটকে না যায়, যেহেতু এটা একটু চিটচিটে হয়, আটকে গেলে কি একদম সেঁটে বসে থাকবে, তুলতে গেলে মূর্তিটা ভেঙে যেতে পারে। তাই জন্য আমি নিচে আমি একটু পাউডার দিয়ে নিয়েছি, যে কোনো পাউডার দিলেই হবে, গায়ে মাখার পাউডার, ট্যালকাম পাউডার, যে কোনো দিলেই হবে। তো আমি এটাকে একটা শেপ দিয়ে নিয়েছি, উপর দিকটা একটু চওড়া, নিচের দিকটা একটু সরু করে। আর এটাকে এখন একটু মোটাই রেখেছি। আর মাঝখান থেকে এই যে ব্যাম্বু স্টিকগুলো হয়, বাঁশের এই স্টিকগুলো স্কিওয়ার স্টিক বলা হয়, যেগুলোর মধ্যে করে ওই যে তন্দুরি করা হয় না, সেই জিনিস, তো আমি সেটা এর ভেতর থেকে ঢুকিয়ে নিয়েছি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এরকম একটা মুটকি নিয়েছি, একদম সমান উপরটা যাতে হয়, আর একটু বড় দেখে সেইটা দিয়ে চেপে নিয়েছি। তাহলে কি এটা এক সমান চাপ সৃষ্টি হয়ে এটা সমান একদম চেপে যাবে, মানে ছড়িয়ে যাবে সুন্দর করে। হাত দিয়ে করতে গেলে কি হয়, আঙুলের ছাপ একটু পড়ে যায়, তাই জন্য আমি ওই মুটকিটার ব্যবহার করেছি। আচ্ছা, নিচের অংশটা তো মোটামুটি হয়ে গেল, খানিকটা একটু আইসক্রিমের মতো দেখতে হয়েছে এটা। আর ওপরের অংশটাও আমি এরকম গোল করে নিয়ে তারপরে কি করব, গোলের উপর দিয়ে একটু চৌকো শেপ দেওয়ার চেষ্টা করব। এরকমভাবে প্রথমে একটু মোটাই রাখবো, তারপরে কাঠিটা ঢুকিয়ে নিয়ে মাঝখানে একটুখানি গ্যাপ রাখতে হবে দুটোর মাঝখানে, নিচে যে আইসক্রিমের মতো অংশটা হয়েছে আর উপরেটা, যাতে এই যে চেপে দেওয়ার পরে নিচের অংশটা একটু জায়গা পেয়ে যায় ছড়ানোর। তারপর এটাকে একটুখানি চৌকো মতো শেপ দিয়ে নেব। আচ্ছা, প্রথমে একটু মোটা রেখে তারপরে কাঠিটা ঢুকিয়েছি, কারণ এরকম সরু করার পরে কাঠি ঢোকানো মুশকিল হয়ে যায়। তারপরে চেপে চেপে এই যে জয়েন্টটা একটুখানি ফিক্সড করে দেবো, করে একটা শেপ দিয়ে নিয়েছি, উপরেরটা একটু চৌকো মতো, নিচেরটা একটু আইসক্রিমের মতো। আচ্ছা, আমি আর একটা প্যাকেট থেকে মাটি মেখে এরকমভাবে করে নিয়েছি, আর একদম সমান সমান ভাগ করে একটু লম্বাটে করে নিয়ে তারপরে কি করছি, দুপাশ থেকে চেপে দিচ্ছি, দিয়ে এই যে পাশে জুড়ে দেবো। এটা হবে এই জগন্নাথ দেবের হাতের মতো যে অংশটা থাকে সেই অংশটা। যদিও জগন্নাথ দেবের নাকি হাত তৈরি হওয়ার আগে মন্দির খুলে ফেলার জন্য তার হাত করা সম্পূর্ণ হয়নি, তাও এরকম হাতের মতো কিছু একটা অংশ থাকে, আমি দেখেছি, সেই অনুযায়ী এটা বানাচ্ছি। আচ্ছা, এবারে কি করতে হবে, এই মাটিটা দিয়ে একটুখানি দড়ির মতো অংশ করে নিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, এই মাটির কাজটা করতে করতে আমি যেহেতু তাড়াতাড়ি করছি, আমার অনেক দিনের অভ্যাস মাটি দিয়ে কাজ করার, তাই জন্য এই অংশগুলোকে আমি আটকানোর জন্য কোনো রকম আঠার কিছু ব্যবহার করছি না, কারণ নিচে যে বেসটা রয়েছে যার উপর এই মাটির অংশগুলো আটকাচ্ছি, যেমন বডিটার সঙ্গে আমি হাতটা আটকালাম, দুটো মাটি কাঁচা ছিল ওই জন্য আটকে গেছে। কিন্তু আপনার যদি কাজ করতে করতে এরকম সময় লাগে আর নিচের অংশটা ভাবছেন যে শুকিয়ে গেছে,
তখন কিন্তু এই আর একটা মাটির অংশ আটকানো এর উপর থেকে সম্ভব হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, একটু ফেভিকল আঠা লাগিয়ে নেবেন যেখানে যেখানে এই অংশটা আটকানোর চেষ্টা করছেন। তো আমি দড়িটা 3টে দড়ি রকম করে জুড়ে নিয়েছি। এবারে সরু একটা জিনিস ব্যবহার করার জন্য এখানে আমি কাটার ব্যবহার করছি, আপনি চাইলে ছুরি কাঁচি কিছু একটা ব্যবহার করতে পারেন বা পাতলা স্কেল। তো এই দিয়ে আমি একটুখানি ওই খানিকটা পাগড়ির মতোই বানিয়ে নিয়েছি মাথায়। আচ্ছা, আর একটুখানি অংশ নেব, এরকম একটু লম্বাটে করবো আর এটাকে একটুখানি চেপে দেবো। এটা ওই ময়ূরের পাখার মতো অনেকটা অংশ হবে পাগড়ির মাথায় দেওয়ার জন্য। আচ্ছা, এবার দেখুন নিচের কাজটা করতে করতে কি হয়েছে, আমার নিচের এই বডির অংশটা শুকিয়ে গেছে। এখানে যদি আমি এখন অন্য কিছু লাগাতে চাই সেটা আটকাবে না, ওই জন্য আমি আঠা লাগিয়ে নিলাম। তারপরে এই দড়ির মতো একটা অংশ এখানে আটকে দিচ্ছি। মানে এটা হচ্ছে এই ধুতির যেমন কোঁচা হয় না, বা ঠাকুরকে ড্রেস করানোর পর যেরকম একটা কোঁচার মতো সৃষ্টি হয়, ধুতির কোঁচার মতনই সেই জিনিসটা বানানোর জন্য। তো এখানে আমি ফেভিকলের আঠাটা লাগিয়ে নিয়েছি। এটার কথাই বলছিলাম, যদি কাজ করতে করতে শুকিয়ে যায় তাহলে আরেকটা জিনিস এর উপর দিয়ে আটকানো মুশকিল হয়ে যায়, তখন এই আঠা ব্যবহার করে নেবেন। আর যদি মনে হয় যে ফেভিকলের আঠায় থাকছে না বা কিছু, যদি আমারটা তো টিকে রয়েছে, তাহলে আপনি কি করতে পারেন, ডেনড্রাইট আঠা ব্যবহার করতে পারেন, যেটা লাল রঙের ডেনড্রাইট আঠাটা হয়, যেটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, সেটা ভীষণ স্ট্রং হয়, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো এই অংশটা হয়ে গেছে, আমি তুলে পাশে রেখে দিলাম, একটু জায়গা বানিয়ে নিলাম। আর এই পাউডার নিচে থাকার জন্য দেখুন কতটা সুবিধা হয়েছে যে আমি মূর্তিটাকে সহজেই তুলে নিতে পেরেছি, নাহলে নিচে একদম আটকে বসে যেত, এটাকে তুলতে গেলে ভেঙে যেতে পারতো। আচ্ছা, এবারে একটু লম্বাটে করে এটাকে বেলে নেবো। আর বেলে নেওয়ার জন্য আমার ওই বেলনা চাকির কিছুরই দরকার পড়েনি, এরকম গোল কিছু একটা ব্যবহার করলেই হবে। তার জন্য আমি কি ব্যবহার করছি, এই আঠার কৌটোটা, এটা গোল রয়েছে, একদম ওই বেলনার মতনই কাজ করেছে। আচ্ছা, এবারে কি করতে হবে, মাঝখান থেকে এটাকে একটুখানি ভাঁজ করে নিতে হবে, এরকম যেরকম দেখালাম ঠিক সেরকম। এবার শুধু মাঝখানের অংশটাকে আমি একটুখানি বেলে নেব। আচ্ছা, যদি বেলতে বেলতে মনে হয় নিচে আটকে যাচ্ছে, তাহলে অবশ্যই একটু পাউডার ছিটিয়ে নেবেন আবার করে। আবার নিচের মাঝখানের অংশটা আমি একটুখানি আবার চেপে চেপে এরকমভাবে নিচ্ছি। আর এই জায়গাটা যেহেতু মোটা, এই জায়গাটাই আমি বারবার করে চেপে চেপে নেওয়ার ফলে কি হচ্ছে, মানে একদম বেলে নেওয়ার ফলে কি হচ্ছে, জিনিসটা একটু লম্বাটে হয়ে যাচ্ছে। দেখুন লাস্ট টাইম একবার বেলে নিচ্ছি। এটা খানিকটাই ওড়নার মতো একটা অংশ হবে, তো আমি এখানে আঠা লাগিয়ে নিচ্ছি যে যে জায়গার উপর থেকে এই ওড়নার মতো অংশটা যাবে, মানে হাতের উপর আর বুকের মাঝখানের দিকটা, মানে ওই গলার দিকটা। তো এখানে এইভাবে ঠিক আটকে দিতে হবে ওড়নার মতো অংশটা। আচ্ছা, হালকা করে একটুখানি বেঁকিয়ে বেঁকিয়ে দিচ্ছি যাতে ওড়নার মতন করেই এটা সুন্দর করে পড়ে। আসলে না, আমি জানি না এই জিনিসটা কি, আমি যারা এরকম মাটির জিনিস বানায় তাদের কাছে এই জিনিসটা দেখেছি, তাই জন্য আমিও দিলাম, আবার আসল মূর্তিতেও দেখেছি তাই এরকম দিলাম। তো এরকমভাবেই না আমি বলরামের মূর্তিও বানিয়ে নিয়েছি, আর ওই মূর্তিটা আমি শুকোতে দিয়েছি আপাতত, জগন্নাথের যে মূর্তিটা। তো একই রকম বলরাম আর জগন্নাথের মূর্তি একই রকম দেখতে হবে। আর এখানে হচ্ছে সুভদ্রার মূর্তি, বাকি সব একই করেছি, কিন্তু মাথায় কি সুভদ্রা পাগড়ি পরবে, তাই জন্য আমি মাথার জন্য বানিয়ে নিচ্ছি একটা মুকুট। আচ্ছা, প্লাস্টিকটা তো আমি ওখানে রেখে দিয়েছি, প্লাস্টিক শুধু জগন্নাথকে, তো আমি এখানে ওই যে আমার প্লাস্টিকের কৌটোর যে মুখটা ছিল সেটা আমি ব্যবহার করে নিচ্ছি। তো এরকম ত্রিভুজের মতো খানিকটা তৈরি করে নিতে হবে। আচ্ছা, আর একটা ছোট্ট অংশ আমি রেখেছি, যেটাকে একটু গোল করে নিয়ে আমি একদম মাথার দিকটায় আটকে দেবো। আচ্ছা, মুকুট আমাদের হয়ে গেছে, একদম সিম্পল মুকুট করেছি। আপনি চাইলে আরও যদি কারুকার্য করতে পারেন অবশ্যই এর উপর করবেন, কোনো অসুবিধা নেই। আমি যতটা পেরেছি এটাকে একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, মাথার যদি শেপটা এরকম চৌকোর মতো না দিতে পারেন তাহলে গোলও করে দিতে পারেন কিন্তু, ঠিক আছে, সেটাও হবে। মোটামুটি আপনি নিজের মতো করে সুন্দর করে যাই বানাবেন তাই ভালো লাগবে, তবে চেষ্টা করবেন কাজটা একটু তাড়াতাড়ি করার। আর এই যে মাথার অংশটা যাতে নিচের দিকে নেমে না যায়, এখন মাটিটা নরম আছে তাই আমি একটু কাঁচি দিয়ে সাপোর্ট দিয়ে দিই। তো বেশ কিছুক্ষণ মূর্তিগুলোকে ভালো মতো শুকোতে দিতে হবে, মানে যাতে একটু নখ বসিয়ে দেখবেন যাতে একদম নখ না বসে, এরকম শুকনো করতে হবে। পারলে একদিন পুরো রেখে দিন, ভালো করে শুকিয়ে গেলে এটাকে করব রং। আর রং করার জন্য আমি ব্যবহার করছি ফেব্রিক কালার। তো যেহেতু জগন্নাথ দেব, তাই হাত আর মুখ হবে হচ্ছে কালো রঙের। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই আমি জগন্নাথ দেবের রং করাটাই ডিটেলসে দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি বলরাম দেব আর সুভদ্রার রং করার ভিডিওটা আমি ডিটেলসে দেখালাম না, যেটুকু এখানে দরকার সেটুকুই আমি দেখাচ্ছি। মোটামুটি একই রকম তো সব হবে,
তো সেটাই আর কি আমি বললাম যে হাত পা একই রকম রং হবে। তো আমি না এখানে রং করার চেষ্টা করেছিলাম লাল রং, কিন্তু কালোর উপর দিয়ে লাল রংটা ভালো মতো ফুটছে না। আমি একবার সাদা করেও নিয়েও চেষ্টা করেছিলাম চোখটা লাল রংটা করার জন্য, ভালো করে ফুটছে না। তাই জন্য আমি এখানে কি করলাম, ক্লে দিয়ে একটু চোখের শেপ বানিয়ে নিয়েছি, নিয়ে এবার চোখের জায়গাটা বসিয়ে দেবো। আর এখানে আঠা লাগানি আমি, কারণ হচ্ছে এই যে আমি ফেব্রিকটা লাগিয়েছিলাম ওটাও খানিকটা আঠার ধরনেরই, আর ওটা না এখনও কাঁচা রয়েছে, ওই জন্য আমি আর এক্সট্রা করে আঠা লাগাইনি, তার উপর দিয়েই চোখটা বসিয়ে দিয়েছি। কিন্তু আপনি যখন করবেন একটা কাজ করতে পারেন, যখন আমরা মূর্তিটা বানাচ্ছি তখনই এই চোখটা বানিয়ে নিতে পারেন। আর ওই জায়গাটা অবশ্য করেই কালো রং করবেন না, সাদাই রেখে দেবেন, আর নয়তো এটা বসানোর সময় একবার আঠা লাগিয়ে নেবেন। আচ্ছা, মুখটাও করে নিচ্ছি এরকমভাবে শেপ দিয়ে। এবারে যদি আমি লাল রং করি এর উপর দিয়ে রংটা কিন্তু খুব সুন্দর ফুটবে। আচ্ছা, আর যেটা আমি বলছিলাম এই বলরাম দেব আর সুভদ্রা যে মূর্তির রংটা, সেটা আমি এখানে ডিটেলসে দেখাইনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর সেটা আমি একদম কি ছেড়ে দেবো, আপনাদের কি দেখাবো না? যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ওটারও দেখার দরকার পড়ছে, তাহলে সেক্ষেত্রে কী করতে পারেন, শর্টস ভিডিও চেক করতে পারেন। আমি সেখানে কিন্তু শর্টস ভিডিওতে যেখানে হচ্ছে ওই যে ছোটো ছোটো ভিডিওগুলো হয় 1 মিনিটের, সেখানে আমি জগন্নাথ দেবের মূর্তির রং করা আর সুভদ্রা দেবীর মূর্তির রং করা আলাদা করে ডিটেলসে দিয়ে দেবো, যাতে আপনি সেটা দেখে দেখে করতে পারেন। আসলে কিন্তু খুব একটা কঠিন না, একই রকম যেমন জগন্নাথ দেবকে রং করছি সেরকম সুভদ্রা দেবীরও রং করা হবে, শুধু একটু কি হবে কালারগুলো চেঞ্জ হবে, আর হচ্ছে একটু ওই কি বলে ডিজাইনগুলো একটু চেঞ্জ হবে, মানে চোখের ডিজাইনটা একটুখানি চেঞ্জ হবে, আর কিছু বেশি খুব একটা চেঞ্জ হবে না। তো আমি মুখটা একটু ডিটেলসে দেখিয়ে দিলাম যে মুখ কেমন করে করেছি। তো এই চোখ আমি বানিয়ে নিচ্ছি, মুখটাই মেনলি ডিটেলসে দেখা, নাহলে জামা কাপড়ের রং আর মুকুটের রং তো করা ভীষণই সহজ, তাই না? আচ্ছা, এখানে আরও একটা কথা বলে দিই যে রথযাত্রা নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে, ঠিক আছে? রথ বানানো থেকে শুরু করে সাজানো, তারপরে মূর্তি সাজানো, মানে যেগুলো দোকান থেকে কেনেন সেই মূর্তি সাজানো, তো সেই ভিডিওগুলো একটা প্লেলিস্ট করে আমি এই ভিডিও শেষে দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সেও আপনি চেক করে নিতে পারেন, ঠিক আছে? একদম পিন কমেন্ট করা থাকবে যাতে আপনি ভিডিওগুলো সহজেই দেখে নিতে পারেন, তো সেগুলোও কিন্তু একবার চেক করে নিতে পারেন। তো এই যে গোল্ডেন রংটুকু করা হয়ে গেছে, তো আমাদের জগন্নাথ দেব হয়েছে তৈরি। এবারে যেটা বলছিলাম, সুভদ্রা দেবীর আর বলরাম দেবের চোখটা না একই রকমের হবে, আর সেটা জগন্নাথ দেবের চোখের থেকে একটু আলাদা, তাই সেই জন্য আমি এটা একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে? এখানেও আমার নিচের যে বেস রংটা কাঁচা ছিল ওই জন্য আমি আর আঠা আলাদা করে লাগাইনি, একভাবেই করে দিচ্ছি। ঠোঁটটা একই রকম হবে, ঠোঁট মানে মুখটা একই রকম হবে, চোখটা একটুখানি আলাদা রকম হবে, মানে দেখলেই বুঝতে পারবেন। তো চোখটা আমি একবার দেখিয়ে দিই, এই যে বডির রংটাও বডি বলছি ওড়নার ড্রেসের রংটাও করে নিয়েছি। তো এখানে কি হবে, এনাদের চোখ হবে হচ্ছে সাদা রঙের, ঠিক আছে? পুরোটাই হবে সাদা রঙের। আচ্ছা, তারপরে হচ্ছে চোখের পাশ দিয়ে হবে হচ্ছে লাল রঙের বর্ডার, বলরাম দেব আর সুভদ্রা দেবীর চোখের পাশ দিয়ে হবে লাল রঙের বর্ডার, আর ঠোঁটটা হবে লাল রঙের। আর তারপরে আমি তিলক ভুরু এগুলোও করে নিয়েছি লাল রং দিয়ে, আর এই যে তুলির পেছনটা দিয়ে আমি এরকম যাতে গোল সুন্দর হয় তাই জন্য এরকমভাবে চোখটা করে নিয়েছি। তো এই যে 3 মূর্তি হয়ে গেছে একদম তৈরি। আর রং করার পরে আমি ভালো করে শুকোতে দেওয়ার জন্য রেখে দিয়েছি, অন্তত 1 ঘন্টা ভালো করে শুকোতে হবে। আবার একটু মাটি নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি বলি মাটি আমার একটুখানি কম পড়েছিল, একটু বেশি করে মাটি নিতে হবে যাতে চওড়ার দিকটা বেশি করা যায়। লম্বা তো এটা লাগবেই, কিন্তু চওড়ার দিকটা বেশি করে করতে হবে, নাহলে মূর্তিগুলো দিয়ে এর উপরে দাঁড়াবে না, ঠিক আছে? মানে মূর্তি দাঁড়াবে, এই পুরো স্ট্রাকচারটা মাটিতে ঠিকঠাক করে দাঁড়াবে না, পড়ে যাওয়ার ভয় থাকবে। তো আমি যে ভুলটা করেছি সেটা আপনারা করবেন না, চওড়ার ভাগটা বেশি রাখবেন, তার জন্য মাটি একটু বেশি করে ব্যবহার করতে হবে। আচ্ছা, এই মাটিটা এখন কাঁচা রয়েছে, এবার নেব জগন্নাথ দেবের মূর্তি বসিয়ে দেবো মাঝখানে, অনেকে সুভদ্রা দেবীর মূর্তি মাঝখানে বসান, তো যেরকম আপনার ইচ্ছা আপনি বসাতে পারেন। এটা হচ্ছে একদম গেঁথে দেবো এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, নিচের দিকটা যেহেতু সরু আছে গেঁথে দেওয়াটা এমন কিছু মুশকিল হবে না, তাই জন্য এটা একটু মোটা রাখতে হবে মাটিটাকে, যাতে এর মধ্যে মূর্তিটাকে গাঁথা যায়। এরকম গেঁথে দিয়ে কি করতে হবে,
এটাকে শুকোতে দিতে হবে। আর তার জন্য আমি পেছন দিক থেকে এই ফেব্রিকের শিশিগুলো রেখে দিচ্ছি সাপোর্টের জন্য, যতক্ষণ না শুকাচ্ছে, যাতে মূর্তিগুলো সোজাভাবে দাঁড়িয়ে থাকে। মূর্তি শুকিয়ে গেছে, পুরো একদিন এভাবে রেখে দিয়েছিলাম, দেখুন এবং দাঁড়াচ্ছে সুন্দর করেই, একদিকে ভালো। তবে আপনি রিস্ক নেবেন না, একটু মোটা করে ওটা বানাবেন। আচ্ছা, এই হয়ে গেছে। আমি নিচের রংটাও করে নিচ্ছি লাল রং। তো আমাদের মূর্তি হয়ে গেছে একদম তৈরি। আপনার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর এমন ভিডিও মিস না করতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।